পণ্যওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা। আমার আগের দিন 6 নম্বরে আলোচনা করেছিলাম যে আমরা ভারতীয় শিক্ষামূলক ব্যবস্থা অন্তর্ভুক্ত শিক্ষায় ভারতের ভূমিকা। এখানে আজকে আসবো পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত শিক্ষার ভূমিকা। এটা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তাই আসলে সেইগুলো মনে রাখবে। বেশি কিছু এখন মনে রাখার কিছু দরকার নেই, কিন্তু বাকি যে তোমার আগে যেগুলো বলেছে সেখান থেকে ভালো ইম্পর্টেন্ট আছে, কনসেপ্ট আছে, সেগুলো বলবো। তা শুরু করা যাক। আশা করি তোমরা ভালো অবস্থায় পড়াশোনা করছো। সামনে পরীক্ষা আছে তোমার, ডিসেম্বর পরীক্ষা, তাই ভালো করে পড়াশোনা করো। কিছু অন্তর্বর্তী শিক্ষা পশ্চিমবঙ্গের চিত্র, দ্য প্রেজেন্ট পজিশন অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে এর বিশেষ জন্য এনজিও সাহায্য গ্রহণ করা হয়। মানে বর্তমানে যেমন বলছেন যে ভারত সরকার যেমন যে না হয় বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে আছে, সে পশ্চিমবঙ্গেও বিভিন্ন এনজিও এবং সাহায্য এবং এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাহায্য করার জন্য ব্লক পিছু ৩ জন করে বিশেষজ্ঞ এবং দক্ষ সম্পন্ন রিসোর্স টিচার নিয়োগ করার পরিবর্তে জেলা স্তরে এনজিও দায়িত্ব দেওয়া হয়েছে। মানে বলছে একার পরিবর্তে, মানে একটা যেখানে অ্যাকচুয়ালি বিশেষ চাহিদা শিশুর জন্য প্রতি জেলা স্তরে বিশেষ শিক্ষা ৩ জন বিশেষ জ্ঞান ও দক্ষ শিক্ষক নিয়োগ পরিবর্তে জেলায় এনজিওর মধ্যে বিভিন্ন বিভিন্ন যে একটা দরকার, যেখানে যেখানে বিশেষ শিক্ষা দরকার, বিশেষ জন্য বিশেষ টিচার দরকার যাদের জন্য, এবং যাদের দক্ষতা সম্পন্ন ব্যক্তি দরকার যাদের এগুলো বিচার বিশ্লেষণ হবে সেগুলো, এবং তার সঙ্গে এনজিও দেবো পুরো দায়িত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমানে আস্তে আস্তে। কি হচ্ছে, এই এনজিও দের বলা হয় ডিএলআরও, জেলা স্তরে সম্পাদক কেন্দ্র। মানে এরা দেখাশোনা করে, এদের দেখাশোনা করে কোথায় কি পাওয়া যায়, কোথায় প্রতিবন্ধী শিশু আছে, তাদের কি জন্য শিক্ষা ব্যবস্থা পাওয়া যায় এবং তাদের কিভাবে পরিস্থিতি তার সম্মুখীন হচ্ছে সেগুলো আলোচনা করে। এরা মানসিক প্রতিবন্ধী, শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী এবং দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধীর জন্য শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেন। এর ফলে প্রতিবন্ধীদের বিদ্যালয়ের ধারণা দীর্ঘ হয়। মানে এরা বিভিন্ন যেমন সমাজ যারা সমান প্রতিবন্ধী, যারা কানের শুনে কম শুনতে পায়, এবং দৃষ্টি প্রতিবন্ধী যারা চোখে কম দেখতে পায়, মানসিক প্রতিবন্ধী যারা মেন্টালি, সবাইকে দেখাশোনা করে এবং তাদের ব্যবস্থা, যেতে ফলে প্রতিবন্ধী বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় এদের জন্য। পশ্চিমবঙ্গে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, কোচবিহার, দক্ষিণ চব্বিশ পরগনায় একটি করে ব্লকে প্রতিবন্ধীদের সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু হয়। মানে ভারতের পশ্চিমবঙ্গ, বাঁকুড়া, বিভিন্ন জেলায় এই আলাদা আলাদা প্রতিবন্ধী ব্লকে প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। এখন এই জেলাগুলিতে আরো 4টি ব্লকে কার্যক্রম শুরু হয়েছে এবং মোট 135টি ব্লকে 25টি ব্লকে কার্যক্রম শুরু হয়েছে। মানে আস্তে আস্তে এগুলো ভিড় বাড়ছে এবং সেগুলো জনসংখ্যা বাড়ছে এবং বর্তমানে আরো সেগুলো অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এনজিওর উদ্দেশ্য, এই যে এনজিও গুলো কাজ করে তাদের উদ্দেশ্য কি হয়, এনজিও গুলোর উদ্দেশ্য হলো কি, মানে এনজিও গুলির মধ্যে মানে বিভিন্ন এনজিও আছে, তার মধ্যে উল্লেখযোগ্য এনজিও গুলো হলো কি, যে 10টা এনজিও আছে। এগুলো বাঁকুড়া সিমোলিনি দৃষ্টিহীনদের স্কুল, একটা ইম্পর্টেন্ট আছে, বাঁকুড়া কালেকটিভ স্কুল অফ ব্লাইন্ড, তার হচ্ছে কেন্দুয়াডিহি বিকাশ সোসাইটি, তারপর শ্রী অরবিন্দ অনুশীলন সমিতি, সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন। এই যে অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন মানে কোনো বিপদ হয়, কোনো বিপদ পড়ে সমস্যা অ্যাম্বুলেন্সটা চলে বিনা পয়সায়। তো অলকা অলকে বোধ নিকেতন, অলেকে নন্দু অলেখে নন্দু বোধ নিকেতন, চাঁদরা শারীরিক প্রতিবন্ধী সামাজিক কল্যাণ প্রতিষ্ঠান, পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতিবন্ধী সম্মেলন ইত্যাদি। এই যে এইগুলো যে ওই যে 7টা যে বলেছে, এগুলো উল্লেখযোগ্য। তাছাড়া বর্তমানে আরো আরো বাড়ছে বিভিন্ন এনজিও সংস্থা বা যারা প্রতিবন্ধী মানুষের জন্য বিকাশ জন্য আরো ব্যবস্থা গ্রহণ করতেছে। তারপর কিছু 1995 সালে প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা সম্পর্কিত দ্য পার্সন অফ উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, ইকুয়াল অপরচুনিটি প্রোটেকশন রাইট অ্যান্ড ফুল পার্টিসিপেশন বলা হয়েছে যে প্রতিটি শিশুকে সবাইক্ষা অনুকূল পরিবেশে পড়ার ব্যবস্থা করতে হবে। সেই কারণে স্বল্প মাঝারি প্রতিবন্ধী শিশুদের সাধারণ স্কুলে পড়ার কথা এবং সম্মানিত কথাও বলা হয়েছে। বলছে যারা যারা সবাইকার যে প্রতিটি শিশুর জন্য অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে, এবং সেই সঙ্গে যারা যে অল্প অল্প মাঝারি প্রতিবন্ধী তাদের জন্য আলাদা সাধারণ স্কুলে অন্তর্ভুক্তির জন্য ব্যবস্থা তোমাদের করতে হবে, যাতে কি হবে যে এদের শিক্ষা ব্যবস্থা আনন্দ হবে এবং তারা সাধারণ শিশুর সঙ্গে মিলেমিশে পড়তে পারবে। এটাই ছিল মূল উদ্দেশ্য, এবং এখানে এর ফলে কি হয় যে ভারতের শিক্ষা ব্যবস্থা আরো ধীরে ধীরে উন্নত হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে কি বললাম, যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সম্বলাম। এখানে কিছু দেখো, এই যে ভারতের অন্তর্ভুক্ত শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গ থেকে এই টুকটাক করে পড়ে রাখবে, ঠিক আছে? এখান থেকে কিছু এনজিও কি কোথায় যে এগুলো, এবার যে 7টা যে একটু লিখে রাখবে, এগুলো কি ইম্পর্টেন্ট। তাহলে অন্তর্ভুক্তিমূলক একটি মানে যে আস্তে আস্তে ভারতে তার এটা ভারতে যেমন বৃদ্ধি পাচ্ছে, আতে পশ্চিমবঙ্গ তার এটা বৃদ্ধি পাচ্ছে, আতে এটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকো। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।